আইনজীবী ফিরদৌস শামীম বলছেন। হ্যাঁ বলছি, বলুন। রাজ্যর আর্থিক বোঝা এবং সংকট, ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আরো 6 মাস সময় চাইল রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য। এই যে 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য গেল, তো 6 মাস পর কি রাজ্যর অর্থ ব্যবস্থা সবল হবে, নাকি ডিএ না দেওয়ার টালবাহানা? এর আগে সুপ্রিম কোর্টে 50% হারে ডিএ দেওয়া হলে রাজ্যর কোমর ভেঙে যাবে। ফের একই কথা বলছে 25% হারে ডিএ দিতে গেলে রাজ্যর কোমর ভেঙে যাবে। রাজ্য বলছে রাজ্যের অর্থ সংকটে রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্যর মডিফিকেশন অ্যাপ্লিকেশন ও সময় বৃদ্ধির যে আবেদন, এর পিছনের মূল যে উদ্দেশ্য সেটা কি যদি বলেন। দেখুন, রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টের যে ডিএ সংক্রান্ত মামলার নির্দেশ তার মডিফিকেশন চেয়েছেন। মডিফিকেশনে তারা লিখেছেন যে তাদের যে আয় হয় এই টোটাল রাজ্যে তার 1.3 টাইমস তাদের ব্যয় হয়ে যায় শুধুমাত্র 3টে হেডে, অর্থাৎ স্যালারি, পেনশন এবং যে ঋণ নেওয়া আছে সেই ঋণের ইন্টারেস্ট দিতে গিয়ে। তাহলে 3টে হেডেই যদি এই পরিমাণ ব্যয় হয়ে যায় 1.3 টাইমস, অর্থাৎ 100 টাকা আয় হলে 130 টাকা ব্যয় হয়ে যায়। এবং এছাড়াও আরো অনেক খরচ আছে, যেমন বিভিন্ন অফিস মেনটেন, বিভিন্ন আন্ডারটেকিং গুলোকে টাকা দেওয়া, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সেগুলোকে টাকা দেওয়া, গভর্নমেন্ট এডেড স্কুলগুলোকে টাকা দেওয়া, এই সমস্ত কিছু মিলে রাজ্যের হাতে আর কিছু থাকে না, এটা রাজ্যের বক্তব্য। প্রথম কথা হচ্ছে ডিএ এটা হচ্ছে বেতনের একটি অংশ, যেটি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হয়। এখনো পর্যন্ত তার কোনো প্রকার কোনো নিদর্শন দেখা যাচ্ছে না তারা দেবেন বলে। দ্বিতীয় হচ্ছে এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে যে তোমাকে 6 সপ্তাহের মধ্যে এটিকে 25% এরিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। আরে ডিএ তো এটা বেতনের অংশ, এআইসিপি অনুযায়ী ওপারুল 2009-এই লেখা আছে। তাহলে সেখানে অনুযায়ী প্রতি মাসে মাসে দিলে এই পরিমাণ বোঝা যাচ্ছে না প্রথম। দ্বিতীয় হচ্ছে, যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেন তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়। নোটিশ দিয়েছি আমি, তারপরে সেই নোটিশের পরেও তারা কোনো রেসপন্ড করেননি বলে কন্টেম্পট অ্যাপ্লিকেশন আদালতে দাখিল করেছি। ফলে সেই কন্টেম্পট অ্যাপ্লিকেশনের শুনানি হবে, তারপরে সেই শুনানিতে যা হবে সেটা সকলের উপরে বহাল হবে, সমস্ত পার্টিদের উপরে। আর তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন, এখনো পর্যন্ত অর্ডার মডিফাই হয়নি। ফলে অর্ডার যেহেতু মডিফাই হয়নি, ওই নির্দেশই বহাল রয়েছে, বলবৎ রয়েছে। ফলে ওই নির্দেশ মোতাবেকই রাজ্য সরকারকে সমস্ত পাওনা গন্ডা কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। না মিটিয়ে দিতে পারলে মুখ্য সচিব, অর্থ সচিব তারা জেলে যাবেন। তারা কন্টেম্প না, তারা উইলফুল ডিসঅবিডিয়েন্স করছেন। তারা উইলফুল ডিসঅবিডিয়েন্স করলে তাদের জেলে যেতে হবে। তাহলে কি এইভাবেই টালবাহানা চলবে কতদিন? না না, টালবাহানা কখনো চলতে পারে? করে মামলার শুনানি হলে তখন দেখতে বলতে পারে যে সামনে ইলেকশন আছে, অর্থ ব্যবস্থা ঠিক নেই। বলার জন্য অনেক কিছু বলতে পারে। সে তো পার্থ চ্যাটার্জিও বলেছিল আমাকে জেলে দিও না, আমি মন্ত্রী থাকবো। তাই বলেছে তাকে মন্ত্রী রাখা হয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে। সেটা তো হয় না। যখন আদালত নির্দেশ দেবে তখন সেই অনুযায়ী কাজ হবে।